অনেক দিন থেকেই ভাবছি যে আমার এই পুরনো চার্জারটাকে কিছু একটা নতুনত্ব দেওয়া যাক। ভাবতে ভাবতে হঠাৎ করেই মাথায় এলো, কেননা সেই ছোট্টবেলার স্পঞ্জ ববকে এঁকে নেওয়া যাক। যেই ভাবা আর সেই কাজ। পেন্সিল দিয়ে প্রথমে স্কেচ করে নিলাম। স্কেচ করে নেওয়ার পরে ইয়েলো কালার দিয়ে ভালোভাবে ধীরে ধীরে কাভার করে নিচ্ছি। কাভার করে নেওয়ার পরে এবারে আইটাকে হোয়াইট কালারের শেড দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে ভালো করে কাভার করার পরে আমি ব্লু কালার দিচ্ছি। ব্লু কালার দেওয়ার পরে আমি টিপটাতে হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করার পর আমি ব্ল্যাক কালার দিয়ে আইটাকে ভালো করে ড্র করে নিচ্ছি, সুন্দর যাতে লাগে স্পঞ্জ ববকে দেখতে। আইটা ড্র করার সাথে সাথে আমি নোজটাকেও ভালো করে ড্র করে এবং ফেসটাকেও ভালো করে ড্র করে নিচ্ছি। এবং ফেসের ভেতরটা আমি পিঙ্ক আর রেডের মধ্যে রেখেছি। বাইরে এবং দুটো অরেঞ্জ কালার দিয়ে ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পরে স্পঞ্জ ববের গায়ে যেরকম ডট ডটগুলো থাকে সেগুলো আমি এঁকে নিলাম। এবং আপনারা সবাই দেখেছেন ছোটোবেলায় স্পঞ্জ বব কত সুন্দর একটা কোট পরে থাকে, সো সেই কোটটা এঁকে নিলাম, ভালো করে কভার করেছি এবং ফাইনাল লুকটা দেখে নিন।